আমার বাবার 3 ছেলে, মানে 3 ভাই, বন্টন নাই। একটা টাইমে ভাই ফোটার জন্য তো একদম মনের মধ্যে মরুভূমির মতন ফাঁকা ফাঁকা লাগতো, কিন্তু এখন ফেসবুক ইউটিউবের দৌলতে এত দিদি বোন পেয়েছি, আমার তো মনে হয় ভাই ফোটায় যদি একবার সিগন্যাল দিই, চন্দন মাখানো আঙ্গুলের রগনানো খেতে খেতে আমার কপালের মাঝখানে একটা নতুন করে না চোখ তৈরি হয়ে যায়। আর মাথায় ধান তো এত বস্তা পড়বে, আমার মনে হয় চাল বানালে জীবনের লাস্ট দিন পর্যন্ত আমার কোনো ভাতের অভাব হবে না। তো সেই রকমই তারকেশ্বরের সোমা দিদিভাই মেসেজ করে চিঠি লিখেছেন, দাদা ভাই শুধুমাত্র বেগুন দিয়ে এমন কিছু একটা দেখাও যেটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। কেন দিদিভাই, ভাত চলবে না? আরে রুটি তো শুধু বেগুন ভাজা দিয়েই খাওয়া হয়ে যায়, কিন্তু আমি একটা এমন কিছু দিই যাতে ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে একদম মারাত্মক লাগে। তো দিদিভাই এই মেশিনটা আছে তো? না হলে পাথরের মেশিন হলেও চলবে। এর মধ্যে 1 চামচ জিরে, 1 চামচ গোলমরিচ আর 1.5 চামচ মতন কালো সর্ষে। আগে এগুলোকে গুঁড়ো করে ফেলুন। এই দেখো, ঢাকনা পাল্টে গেল বলে ঘাবড়ে গেলেন নাকি? আসলে ভাবছি এর মধ্যেই সবার গতি করে ফেলি, এই জন্য একটু বড় দেখে মেশিন নিলাম। এর মধ্যেই একখানা বড় দেখে পেঁয়াজ যেমন তেমন কেটে, 1 ইঞ্চি মতন আদার টুকরো, 7-8 কোয়া রসুন আর ছোট হলে 2টো টমেটো, এবারে অল্প করে জল দিয়ে একদম পুরো পেস্ট বানিয়ে দিন। মশলা হয়ে গেল, এবার বেগুন ধরুন। বোটা ফেলে দিয়ে খালি কেটে দেখুন যে মঙ্গল গ্রহের কোনো পোকামাকড় আছে কিনা, তাকে ফেলে দিয়ে আপনার যেরকম খুশি ঠিক এরকম টাইপের একদম ঝিরিঝিরি করে ফেলুন। কাটা হয়ে গেলেই জলের মধ্যে ধুয়ে নিয়ে আপনার হাতে যত শক্তি আছে ভালো করে নিংড়িয়ে তুলে ফেলুন। চেষ্টা করবেন যাতে যতটা সম্ভব জল ঝরিয়ে ফেলা যায়। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প করে গরম মশলা আর 2-3 চামচ বেসন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে দিন। একটু চটকে মাখিয়ে দিলেই দেখবেন একদম 3 তলা থেকে 1 তলায় এসে ঠেকেছে। এবারে তেল গরম করে অল্প অল্প করে নিয়ে একটু চ্যাপটা করে করে তেলের মধ্যে ছাড়ুন। এবার উল্টে পাল্টে দুপিঠটা ভালো করে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিলে একদম কুচো বেগুনের বেগুনি তৈরি হয়ে গেল। এও এখন ডাল ভাত দিয়ে মেখে মুখে দিয়ে খেলে হেভি লাগে, কিন্তু একটু গ্রেভি টাইপের হয়ে গেলে আর ডালটা লাগবে না। তো গ্রেভির জন্য কড়াইতে 3-4 চামচ সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে অল্প করে কালো জিরে, 3-4টে কাঁচা লঙ্কা আর একটুখানি হিং অল্প একটু নাড়িয়ে দিলেই যখন কাঁচা লঙ্কার গায়ে সেতির দাগ এসে যাবে, সেই 1947 সালে যে পেঁয়াজ, টমেটো, জিরে, সরষের পেস্ট বানিয়েছিলেন দিয়ে দিন ওর মধ্যে। এবার এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন, বাস এগুলোকে হাই ফ্লেমে 10 মিনিট মতন কষালেই এই মশলার জল শুকিয়ে গিয়ে একদম তেল তেলে ভাব এসে যাবে। এবার একে একটু মোটা টাইপের গ্রেভি বানানোর জন্য অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে এবার ভালো করে ফুটিয়ে দিন। ঝোল ফুটে গেল মানেই তরকারি একদম 99.9% তৈরি। আর 1% হচ্ছে বড়াগুলোকে ঢালুন, ভালো করে ঝোলে মেশান, গ্যাসের ফ্লেম বন্ধ করুন, ঢাকনা দিন, ভাত পাতে খুলবেন, তাতেই বড়ার মধ্যে রসকস, সিঙ্গাড়া, বুলবুলি সব ঢুকে যাবে। দেখে বুঝতে পারছেন একদম রসালো বেগুনি। এতদিন ধরে তো মচমচে বেগুনি খেয়েছেন, এইভাবে একবার বেগুনিকে ঝোলের মধ্যে ফেলে খেয়ে দেখুন। আর এই গ্রেভির সর্ষে, জিরে, গোলমরিচের যা একটা ফ্লেভার, একদম মারাত্মক লাগে। না জানলে পরে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা বেগুনের তরকারি খাচ্ছে। বেগুন দেখলেই যাদের চুলকানি শুরু হয়ে যায় তারাও দেখবেন নিশ্চিন্তে খেয়ে নেবে, তারপরে হয়তো চুলকাবে। দিদিভাই আপনি খালি বেগুন দিয়ে দেখতে চেয়েছেন তাই, না হলে এর মধ্যে একটু চিংড়ি পড়ে গেলে না চিকেন ফেল হয়ে যেত।